রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে উনি দাঁড়ায় উনি নামাজে তেলাওয়াত করতে। বলতেছিলাম আপনাদেরকে, আপনারা কোরআন পড়ে বুঝে যদি কোথাও কান্না আসে, চোখের পানি আসে, এটা ভালো আসতে পারে, জোরে জোরে কানবেন না, অটোমেটিক কান্না আসা এটা ভালো। আল্লাহ আমাদের যেন এই জাতীয় চোখের পানি আসে, আমাদের আল্লাহ তৌফিক দান করেন। এগুলো উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 1023 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মা কানা ফিনা ফারিসুন ইয়াউমা বাদরিন গায়রুল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরত আলী বলেন, বদরের যুদ্ধের দিন হযরত মিকদাদ ছাড়া আমাদের মধ্যে কোনো ঘোড়সওয়ার ছিল না। ঘোড়সওয়ার ছিল মাত্র একজন, তিনি হলেন হযরতে মিকদাদ। হযরত আলী বলেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ফিনা ইল্লা নাইমুন, আমি দেখলাম আমাদের সাথী সবাই ঘুমায়, ইল্লা রাসূলুল্লাহ তাহতা শাজারাতিন ইউসাল্লি ওয়া ইয়াবকি হাত্তা আসবাহা। নবীজির দিকে তাকায় দেখলাম গাছের নিচে নামাজে দাঁড়ায়া আল্লাহ নবী ফজর নামাজ পর্যন্ত কান্না করতেছেন। নেতা কান্না করে, সবাই ঘুমায়, এমন নেতা হইলে দেশে আর অশান্তি কখনো থাকবে না। নবীজি দাঁড়ায় নামাজ পড়ে, কান্না করে, সাহাবারা ঘুমায়। তো বলতেছিলাম নবীজি যে নামাজে কান্না করার ঘটনা আমরা পাইলাম। আরেকটা হাদিস দেখবো আমরা নামাজে কান্না করার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাবের নাম সহিহুল জামে, হাদিস নাম্বার 1468 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামিউস সগীরের মধ্যে হাদিসটা আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকার ছাত্র দুইজন, একজনের নাম আতা ইবনে আবি রাবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমাইর রাহিমাহুমাল্লাহ। তারা দুইজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পর বললেন, আম্মাজান আখবিরিনা বিআজাবা শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর নবীর সাথে জীবনে যত সময় কাটাইলেন, এই সময় কাটানোর মধ্যে সবচাইতে আশ্চর্য সময় কোনটা আপনার কাছে মনে হয়, আমাদেরকে আপনি বর্ণনা দেন। আম্মাজান, আপনি তো নবীর বিবি, আপনি আল্লাহ নবীর সাথে কাটানো সবচেয়ে সেরা একটা মুহূর্ত আমাদেরকে বলেন, যেটা আপনার কাছে সবচেয়ে আশ্চর্য। আম্মাজান ফাসাকাতা, চুপ হইলেন। চুপ করার পর একটু পর আম্মাজান বললেন, তাহলে তোমরা শোনো, কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাত্রের ঘটনা। ওই রাত্রে আমার কাছে আল্লাহর নবীর পালা বুঝেন তো, মানে নবীর অনেক বিবি, তো ওই রাত্রে আম্মাজান আয়েশার পালা। আম্মাজান আয়েশা বলেন, নবীজি আমাকে হঠাৎ বললেন, আশা জারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আজকে রাতের জন্য আমাকে তুমি সুযোগ দিয়ে দাও, আমি সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আয়েশা, তোমার হক পুরা রাত, কিন্তু আমার